প্রতি বছরই জগন্নাথ দেবের আবির্ভাব দিবস উপলক্ষে এই দিনটাতে জগন্নাথ দেবের স্নানযাত্রা ধুমধামের সঙ্গে পালিত হয় নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরে শাখা কেন্দ্র রাজাপুরে। এবছরও মহা ধুমধামে লক্ষ লক্ষ ভক্তদের সমন্বয়ে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা। ইস্কন মন্দিরের প্রধান কেন্দ্র মায়াপুর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুরে আজ জগন্নাথ দেবকে স্নান করানো হয়। মূলত এই দিনটিতে দেশ বিদেশের হাজার হাজার ভক্তরা আসেন। তার কারণ জগন্নাথ দেবকে নিজেই এই স্নান যাত্রায় অংশগ্রহণ করতে পারে। সে কারণে এই আজকের দিনটিতে হাজার হাজার ভক্তরা উপস্থিত থাকেন রাজাপুরে। এবছরও পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এ বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আজকের দিনটি উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তরা উপস্থিত হয়েছে। কথিত আছে আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা করার পর তার শরীরে জ্বর আসবে, এরপরেই তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যাবে এবং তিনি গৃহবন্দী হয়ে যাবে। আবার 6 দিন পর তিনি গৃহমুক্ত হবে। সেই সঙ্গে সুভদ্রা, বলরাম এবং তিনি নিজেই রথে করে তার অস্থায়ী মামার বাড়ি প্রায় 5 কিলোমিটার অতিক্রান্ত করে মায়াপুর মন্দিরে উপস্থিত হবে। এরপর সেখানে তাকে 52 ভোগ দেওয়া হবে। নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। আজ শুভ দিন, ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব মহা মহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে এবং এখানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন এবং সকলেই একমাত্র এই দিনটিতে জগন্নাথের মহা অভিষেক করার সুযোগ পান। অন্য দিন যেটা সম্ভব নয় এবং এই রাজাপুর প্রশান্ত পল্লী এটা পরিণত হয়েছে এখন মিনি ওয়ার্ল্ডে। সুতরাং এখানে জগন্নাথ দেবের আজকে স্নান যাত্রার পরে তার জ্বর হয়। লীলা পুরুষোত্তম ভগবান জগন্নাথ জগতের নাথ, তার আবার জ্বর কথিত আছে। তারপরে তিনি দৈতাপতিদের অধীনে থাকেন এবং বিভিন্ন পাচনাদি গ্রহণ করার পরে তিনি গৃহবন্দী থাকেন, তার দর্শন পাওয়া যাবে না। পুনরায় 26 তারিখ পর্যন্ত 26 তারিখে তিনি দর্শন দেবেন, নেত্র উন্মিলন হবে এবং 27 তারিখে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর 3টি সুসজ্জিত রথ রাজাপুর জগন্নাথ মন্দির থেকে 5 কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে হেডকোয়ার্টারে সেখানে অস্থায়ী মাসির বাড়িতে যাবেন। পুনরায় 5ই জুলাই আবার পুনর্যাত্রা করে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী এই প্রশান্ত পল্লী জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন। সমস্ত ভক্তবৃন্দদের কাছে আমাদের আবেদন এবং জগন্নাথ দেব মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে অবস্থানকালীন অস্থায়ী মাসির বাড়িতে সেখানে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং সেখানে 56 ভোগ হবে। সকলকে এইসব উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। হরে কৃষ্ণ। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। ব্যুরো রিপোর্ট, জসপাত 24 বাংলা।